বলছি কি ডাল করবো কি? ডাল অল্প আছে, তাহলে করবো না, শুধু এই করি। এখানে মাছের ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি, ভাজা করবো, তারপরে দেখা যাক কি করি। এখানে একটু আদা লঙ্কা জিরে এগুলো পেস্ট করবো। আজকে খুব তাড়াহুড়ো আছে, কারণ মেয়ে যাবে পরীক্ষা দিতে। এখানে ফোড়ন দিয়েছি জিরে তেজপাতা আর একটু গোটা গরম মশলা। ফোড়নটা ভাজাবো, মশলা পেশাই চলছে, এটাও হয়ে যাবে। হয়ে গেছে, একটু পেঁয়াজ ভাজা চাপিয়ে দিয়েছি, আর একটু লাল হলে এবার মশলাটা দেবো। সকাল থেকে কিরকম মেঘ মেঘ করে রয়েছে, এমন একটা বৃষ্টি হলো যেটা চোখেও দেখা গেল না। আসলে কথা, মেয়ে পরীক্ষা দিতে যাবে, ওই জন্য তাড়াহুড়ো করে মানে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি। আজকে আর অত রসিয়ে খুশি করার সময় নেই, মশলা বেটে দিতে দিয়ে দিয়েছি নুন হলুদ। এখানে আলুটাও ভাজা আছে, এটা হয়ে গেলেই যাবো স্নান করতে, তারপরে পুজো হুপার করছি, একটার মধ্যে মেঘে কেটে দিতে হবে, নইলে দেরি হবে। আর আজকে কলেজ পড়া একটু জল খেয়ে ঢুকবি, বুঝেছিস? দেখ মুখে দিয়ে দেখ কেমন লাগছে আজকে। ঝাল হলে ভালো হতো, আমি আর ঝাল ফল দিইনি, বেশি ঝাল খেলে ভীষণ ইয়ে হয়ে যায়। খাবি না? বাটা দিয়ে শেষ কর, দেবো এবার। একটা পিস দিই। দেখ, জানি না আজকে একদম একদম কম তেল মশলা দিয়ে করেছি। আর দেবো নাকি? খাওয়ার আর দেখো বেরোতে হবে, ভালো করে খাওয়া হয়েছে। বাটা মশলা দিয়ে করেছি তো, তরকারি খেলি না, টাইম নেই। বাটা দেবো তো? বাটা খাবে না? এটা সবাই জানে, এটা নতুন করে বলার কিছু নেই। আলু দেবো? একটা আলু দেবো নাকি? আমি ডালের সঙ্গে আজকে আর কিছু করার মতো সুযোগ পেলাম না। আমি যদি আমি পড়তে যেতাম তাহলে মেয়ের হয়ে যেত দেরি, বৃষ্টি আসবে, আগে ছাতা নিয়ে বেরো শুধু। এখন হুপার করছে। মাংস না খাওয়ার কি আছে? রাতে খাবে, রাতে করে রাখবো। দেখ বলতে পারবি না, মা কিন্তু টাইমের আগে সব কিছু করে রেডি করে রেখে দিয়েছে, দেখ কিন্তু তোরা করেছিস বাপের জন্য। হ্যাঁ, ও তো সলভ করছিল, ও তো পেপার সলভ করছিল। আরে পেপার সলভ করছিলাম, তুমি ঢুকেছো আর আমার শেষ হয়েছে করো। তাহলে আমি কি করে জানবো? জিজ্ঞেস তো করতে হয় মানুষকে। বাহ বাহ বাহ, নিজে দেরি করে উঠলি। আরে সব কিছু একটা নুন কম হয়ে গেল। তো বন্ধুরা, আমার খাওয়া শেষ পর্যায়ে, খাওয়া কমপ্লিট হয়ে এলো। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে বলছি যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আপনারা অনেকেই আছে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অথচ ভিডিও দেখেন, সেটা আমি জানি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।